ফুটপাতে প্রত্যেকটা ফুটে একটা করে একজন করে লাইনম্যান আছে। লাইনম্যান এটা বহুত পুরাতন। আমি যখন এই শহরে আসছি তার আগের থেকেই দেখছি যে যে লাইনে আছে তারা এখনো সেই জায়গায় তারা বহল তৈরিত আছে। হ্যাঁ, তারা কিভাবে কি কালেকশন করে এটা তারা জানে। তাদের সাথে প্রশাসনের সাথে সমন্বয় থাকতে পারে। এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুই জানি না। আমার নিজের যে ফুটের দোকান আছে, হ্যাঁ, আমি নিজে ব্যবসা করি। পাশে আমার দোকান দেখেছেন, এটা ব্যাগের দোকান আমার। হ্যাঁ, আমি এখানে ব্যবসা করি। পাশাপাশি এই মার্কেটের আমি একজন মালিক সমিতির কর্মকর্তা। এর মার্কেটে এখন আমার 4টা নিজের দোকান আছে, কেনা কেনা এবং উপরে যে নাম্বার আছে সেখানে আমার মার্কেটে কেনা দোকান আছে। একমাত্র লাইনম্যানই কালেকশন করে। লাইনম্যান হচ্ছে বিমল বাবু। এই ফুডের লাইনম্যান হচ্ছে বিমল বাবু। এখান থেকে আলমানসুরের সামনে থেকে ট্রেড সেন্টারের লাস্ট কোণা পর্যন্ত। এবং ওইখানে জুতার ফুটে আসছে একজন আবু সাইদ লাইনম্যান। তারপরে আছে বাবুল লাইনম্যান। এই সাইডে আছে, এখানে ওনার নাম বোধহয় খোরশেদ ওরফে বড় মিয়া বলে, লাইনম্যান। আপনার ওই সাইডে রাজধানীর সামনে যে ফুটটা লাগে সেখানকার লাইনম্যানের নাম হচ্ছে আপনার সুলতান সুলতান সুলতান। বেলপট্টি লাইনম্যান আছে, ওটা হচ্ছে পান খায় কালোগেরা নবী। আর গোলাপ সমাজের এই সাইডে অর্থাৎ রেলওয়ে সুপারের সামনে যে লাইনম্যান, ওর নাম হয়েছে খাটো খুটো, একদম শর্ট করে, নামটা জানো কি, নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা ভাগ আছে, ভাগ করে এটা অনেক আগের থেকে, আমি হান্নান এই শহরে আসার আগে ঠিকই এরা এইভাবেই নিয়ন্ত্রণ করছে। এখন তারা কার মাধ্যমে নিয়ন্ত্রণ করে সেটা প্রশাসন, হ্যাঁ, এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের কোনো হাত নাই। এটা আমি বলেন, আমার সাথে রাজনৈতিক মত পার্থক্য অনেকের সাথে থাকতে পারে, আছে, আমরা একই সংগঠন করি, কিন্তু রাজনৈতিক মত পার্থক্য আছে, কিন্তু আসলে কেউ এই লাইনম্যানদের সাথে কেউ হবে কোনো সম্পৃক্ত নাই। এবং সরাসরি কোনো দলীয় লোকজন কোনো চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত না। এটা আমি একদম আপনাকে হলফ করে বলতে পারি। তাইলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো কি ষড়যন্ত্রমূলক বলে আপনার মনে হচ্ছে? আমি জানি না আমার বিরুদ্ধে, আপনি যে বারবার প্রশ্ন করেছেন আমার বিরুদ্ধে অভিযোগ, আমি জানি না আমার বিরুদ্ধে কি অভিযোগ। আমার বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ থেকেই থাকে, এটা শতভাগ আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় করার জন্যই আমার বিরুদ্ধে এই অভিযোগ তারা দায়ের করেছে। এটা আমি আসলে দাবি করি না। আমি বলবো, আপনারা যত সাংবাদিক, আপনারা আপনাদের মাধ্যমেই মানুষ সত্যটা জানতে পারে। হ্যাঁ, আমরা চাইবো, আমি চাইবো, বিশেষ করে আমি চাইবো যে আপনারা যদি সঠিকভাবে সেটা যদি আপনারা একটু শ্রম যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে না আসলে এটার সাথে কারা সম্পৃক্ত। আর মানুষ যদি আমার কেউ বদনাম করে, আমি অ্যাটলিস্ট আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত নসিব করি। এই মার্কেটটা দীর্ঘদিন হলো আপনার, এই 2004 সালে এই মার্কেটটি আগুনে পোড়া যায়। তখন চীন শেখ ছিল, তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, সাদেক হোসেন খোকা সাহেব মেয়র ছিলেন, চৌধুরী আলম ছিলেন এই অঞ্চলের কাউন্সিলর, এবং এই মার্কেটগুলা ওনার নেতৃত্বে পরিচালিত হতো। যাক, এরপরে আমি অবশ্য যখন এই মার্কেট যখন পোড়া যায় তখন আমি জেলখানায় ছিলাম। তখন আমি জেলখানায় 2004 সালে শাহবাগ দোতলা বাসপুরে, দোতলা বাসে গান পাউডার দিয়ে 12 জন মানুষ মারা যায়। সেই মামলায় আমাদের তৎকালীন যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ভাই এবং যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি এবং ঢাকার সাবেক মেয়র এবং ঢাকার সাবেক মেয়রের সন্তান আলহাজ সাইদ খোকন, ওনারাও, নানক ভাই 1 নম্বর আসামি, আজম ভাই 3 নম্বর আসামি, খোকন ভাই 3 নম্বর আসামি, আজম ভাই 2 নম্বর আসামি, 4 নম্বর আসামি, আমাকে গ্রেপ্তার করা হয়।
আমাকেও মানসিক নির্যাতন করা হয়, যাকে আমি এখনো ট্রিটমেন্টের উপরে আছি, কন্টিনিউ আমাকে ইন্ডিয়া যেতে হয়। এই মার্কেট 1646 দোকানদার। এই মার্কেটের যিনি ঠিকাদার ছিলেন, ঠিকাদার ছিল রতন কাউন্সিলরের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুদ্দিন আহমেদ রতন। তারই খালাতো ভাই, ওর নাম হচ্ছে রিপন, শাহজালাল রিপন। ওনারা প্রত্যেকটা মার্কেটে যখন সিটি কর্পোরেশন যখন মার্কেট নির্মাণ করবে, যখন সেটা প্ল্যান করবে, তখন কিন্তু কিছু খোলামেলা স্পেস থাকে মার্কেটের আলো বাতাস যাওয়ার জন্য, মানুষ চলাচলের জন্য, ঠিক আছে? তো এরা কি করছে, এরা ঠিকাদার হয়ে, আর বিশেষ করে সেই ওয়ার্ডের কাউন্সিলর সেই প্রভাবে সেই ঠিকাদারি কাজ করার পাশাপাশি ওই খালি জায়গাগুলো সে দোকান বানিয়েছে। দোকান বানা ফরিদুদ্দিন আহমেদ রতন, এবং তার সহযোগী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দোকান বানিয়ে, ঠিক আছে, দোকান বানিয়ে তারা এই দোকান মানুষের কাছে বিক্রির কথা বলে মানুষের কাছে টাকা নিছে, যে দোকান কাগজপাতি হওয়া যাবে, দোকান বানাইতেছি, টাকা দেয়। এরকমভাবে এই অত্র অঞ্চল থেকে প্রায় 10 থেকে 12 কোটি টাকা রতন নিয়ে গেছে। আমরা এই মার্কেট সমিতি মনুবাই আতিক ভাইয়ের স্বাক্ষরিত আমরা একটা চিঠি আমরা মাননীয় মেয়র মহোদয়কে দিয়েছিলাম এটার প্রতিকার যে কি পেয়েছে? যে এইভাবে মূল নকশার বাইরে গিয়ে ফরিদুদ্দিন আহমেদ রতন এভাবে দোকান বানাচ্ছে, হ্যাঁ, এবং এই দোকানগুলা সাধারণ মানুষের কাছে টাকা নিচ্ছে। অনেক মানুষ চিন্তা করতেছে মেয়র বা কাউন্সিলর সে তো আমাকে দিবেই দোকান, ঠিক আছে, কিন্তু এখনো কিন্তু অনেকে আমাদের কাছে এসে বিচার দেয়, তারা কিন্তু এখনো সেই টাকা রতন ফেরত দেয় নাই, ফেরত দেয় নাই। আমরা মাননীয় মেয়র মহোদয়কে আমাদের কাছে সেই চিঠি এখনো আছে, আপনাদেরকে আমরা অবশ্যই দিয়ে দেব, সেই চিঠিটা দিয়ে দেব। মাননীয় মেয়র মহোদয়কে আমরা যখন দিয়েছি, এটা মাননীয় মেয়র মহোদয় এখানে আপনার হচ্ছে চিফ স্টেট যিনি ছিলেন রাসেল সাবরিন সাহেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা, উনি এসে তদন্ত করেছেন, তদন্ত করে সত্যতা পেয়েছে, এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া বিশেষ করে আপনার সময় টিভি এটা লাইভ করেছে, উনি সেটা দেখেছেন, এবং এই তদন্তের ভিত্তিতে উনি এগুলা সব ভাঙ্গার নির্দেশনা দিয়েছেন। পরবর্তী এগুলা ভাঙ্গা হয়েছে। পাশাপাশি ফরিদুদ্দিন রতনকে সিটি কর্পোরেশন থেকে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডের জন্য তাকে শোকজ করা হয়েছিল, সেই চিঠি আমাদের কাছে আছে।